ছাত্র শ্রমিক জনতার এক গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে এই সরকারের পতন হয়েছে। আপনারা অনেকে বিপ্লব বলেছেন। বিপ্লব হচ্ছে আমূল পরিবর্তন, আমূল কোনো পরিবর্তন এখানে হয় নাই। প্রথমেই আমি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আজকের গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের আয়োজনে উপস্থিতিতে যে অনুষ্ঠান এখানে ভয়েস করেছেন, সেই জন্য ভয়েস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স পারসনস তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনে গুম হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছিল মানবাধিকার সংগঠন অধিকার, মায়ের ডাক, এবং তারা যখনই এই বিষয়ে কর্মসূচি নিয়েছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সেই সব কর্মসূচিতে অংশ নিয়েছি এবং দীর্ঘক্ষণ অতীতে সেই সব পরিবারের আলোচনাগুলো আমরা শুনেছি। এবং এখানে অনেক বক্তা খুব সঠিকভাবে বলেছেন, এই গুম হওয়া পরিবারের যে কাহিনী বা যারা গুম হয়েছে সেই জীবন কত কষ্টকর, কত বিভৎস, সেটা বলা যায় না। তো বাংলাদেশে রাষ্ট্রের যে উদ্ভব, আমরা জাতীয় মুক্তি কাউন্সিল থেকে এটা মনে করি, এই উদ্ভবের মধ্যেই কিন্তু আমরা একটা বেইনসাফি দেখেছি। 71-এর মুক্তিযুদ্ধে যে 195 জন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার যারা সুনির্দিষ্টভাবে যুদ্ধাপরাধের অভিযুক্ত ছিলেন, তাদের কিন্তু বিচার হয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পর যখন এখানে বামপন্থীরা, যারা সেই সময় শেখ মুজিবুর রহমানের সরকারের শাসনের বিরোধিতা করেছিলেন, ফ্যাসিবাদের বিরোধিতা করেছিলেন, আমাদের প্রায় 40,000 বামপন্থী কর্মীকে হত্যা করেছিল রক্ষী বাহিনী। সে সময় কিন্তু গুম হয়েছিল। আজকে যেমন গুম নিয়ে আলোচনা হচ্ছে, গত 15 বছর প্রতিবাদ হচ্ছে, কমিশন হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে 3.5 বছরে কি হয়েছিল তা নিয়ে খুব একটা আলোচনা আমরা শুনি না। রক্ষী বাহিনী কিভাবে অত্যাচার করেছিল, কিভাবে ধরে নিয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয় না। এবং সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। যে সেই শাসনকে কেন উন্মোচন করা হয় না? আজকে যখন গুমের কথা হয়, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমরা 71 সালে পাকিস্তান সেনাবাহিনী হাত থেকে বাঁচার জন্য গ্রামের পর গ্রাম পালিয়ে বেরিয়েছি। এই 15 বছরে সেইভাবে পালিয়ে বেরিয়েছেন বিরোধী দলের কর্মীরা, বাড়িতে থাকতে পারেননি। কেউ রিক্সা চালান, কেউ সিএনজি চালান, আমরা দেখেছি তাদের। ফলে একটা চরম নির্যাতনের মধ্যে আমরা ছিলাম। আজকে ছাত্র শ্রমিক জনতার এক গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে এই সরকারের পতন হয়েছে। আপনারা অনেকে বিপ্লব বলেছেন। বিপ্লব হচ্ছে আমূল পরিবর্তন, আমূল কোনো পরিবর্তন এখানে হয় নাই। জনগণের সংবিধান হয় নাই, জনগণের হাতে ক্ষমতা আসে নাই, রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। এখানে এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। এখানে বাংলাদেশকে আজকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে। আপনার ভারতের মিডিয়াগুলো দেখেন, সেখানকার তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক দেখেন, সেখানকার বাংলাদেশে যারা কাজ করে গেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত, বাংলাদেশকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। তকমা দিয়ে তারা একটা পথ তৈরি করছে। এখানে বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না। এখানে কবি বলে গিয়েছিলেন যে বাংলার মাটি যে দুর্জয় ঘাটি, বোঝেনি কো দুর্বৃত্ত। সুতরাং এই যে সাম্রাজ্যবাদী ভারতের যে আগ্রাসন, একটা তকমা দিয়ে, এই তকমা চলবে না। আমরা তো বহু বছর ধরে সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। বর্তমান সরকারও বলছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আগে আমরা এটা পাইনি।